চিকিৎসক সংকটের কারণে ধুকে ধুকে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জরুরি বিভাগও চলছে মাত্র কয়েকজন সাধারণ চিকিৎসকের উপর ভর করে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2018 সালে আধুনিক ভবন ও অপারেশন থিয়েটার নির্মাণ হলেও চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার হয় না গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাধারণ ও জটিল রোগীরা বাধ্য হয়ে মেহেরপুর সদর হাসপাতাল বা কুষ্টিয়া মেডিকেলে ছুটছেন, যা সময় ও ব্যয়ের দিক থেকে কষ্টদায়ক। এই হাসপাতালে 16 জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র 5 জন। বিশেষজ্ঞ চিকিৎসকের 10টি পদের একটিও পূরণ হয়নি। আমি 3 ঘন্টা যাবত বাচ্চা নিয়ে আসছি, ডাক্তারও না এখানে। আর অনেক লোকজন যেহেতু তার দাঁড়িয়ে আছে, ভিড় করছে ডাক্তারের অপেক্ষায়। আমরা অসুস্থ হয়ে পড়ছি, বাচ্চা তো অসুস্থ, আর তাতে হচ্ছে পরিবেশের সমস্যা হচ্ছে এখানে। আমরা এসে সকাল 10টার সময় এসে লাইনে দাঁড়িয়েছি, ডাক্তার ঘর খুলে চলে গেল, বললো 12টার পরে আমরা আসবো, দাঁড়িয়ে থাকেন। তাই বললো বলে চলে গেল। আমরা সেই থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এসে ডাক্তারের অপেক্ষায় আছি। টিকিট কাউন্টারে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে টিকিট পাইছি। টিকিট পাওয়ার পরে এখানে গত বোধহয় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ডাক্তার আছে কোনো খবরই নাই। এতে আমার বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়ছে। মেন কথা হসপিটালে ডাক্তার সেইভাবে নাই, আর নার্স আছে কিন্তু নার্সরা দেখাশোনা করছে কিন্তু ডাক্তার নাই। সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন বাচ্চারা। যে কয়জন মেডিকেল অফিসার আছে তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান এই মেডিকেল অফিসার। প্রতিদিনই অনেক ধরনের রোগী আসছে, সবচেয়ে বেশি বাচ্চারাই আসতেছে এবং বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি হচ্ছে এবং পাতলা পায়খানা আর হলো সাথে ঠান্ডা কাশি, দুইটাই কিন্তু অনেকের কম বেশি থাকতেছেই। হ্যাঁ, এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, সাধারণত যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঠান্ডা কাশিটা খুব বেশি হচ্ছে। মেডিকেল অফিসার যারা আছে তারাও কিন্তু আমার মধ্যে পরিশ্রম করতেছে। শুধু যে বাচ্চা আসতেছে তা কিন্তু না, এখানে ইমার্জেন্সি সামলাতে হচ্ছে, আউটডোর সামলাতে হচ্ছে, একজনকে হয়তো 2টা কাজও করতে হতে পারে। তো এই জন্য আমাদের কষ্ট হচ্ছে, হয়তো কষ্ট বেশি দিন থাকবে না। নতুন কোনো নিয়োগ আসলে বা নতুন কোনো এখানে পদায়িত হলে হয়তো এই সমস্যা থাকবে না। এখানে রোগীর চাপ বেশি, কিন্তু চিকিৎসকের সংখ্যা অনেক কম। দ্রুত নিয়োগ হলে এই সমস্যা কিছুটা কমবে। গাংনী উপজেলায় আসলে 3 লাখ মানুষের বসবাস, তার বিপরীতে 5 জন মেডিকেল অফিসার আসলে খুবই হিমশিম খেতে হয়। খুবই অল্প সময়ের ভিতরে নিয়োগ এবং ডাক্তারের প্রদান খুবই জরুরি। আর কনসালটেন্টের ভিতরে 1 জন আছে, শিশু কনসালটেন্ট শুধুমাত্র আছে। আর আমাদের ওটিও প্রস্তুত, কিন্তু ডাক্তারের অভাবে ওটি করা সম্ভব হয় না, এটারও দরকার। মেহেরপুর সিভিল সার্জনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।